লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার শক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন আসুন শোনা যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরে এখলাসের সহিত অর্থাৎ একাগ্র চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিতরূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়, এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ সাথে সাথে কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। ফায়দায় উল্লেখ করা হয়েছে, এখলাসের সহিত বলার অর্থ এই যে উহার মধ্যে কোনো লৌকিকতা অর্থাৎ লোক দেখানো বা মুনাফেকি যেন না থাকে। কবিরা গুনাহসমূহ হইতে বাঁচিয়া থাকার শর্ত লাগানো হয়েছে। কেউ যদি কবিরা গুনাহে লিপ্তও থাকে, তবে সে যদি একাগ্র চিত্তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তবে অবশ্যই সে সওয়াবের ভাগীদার হবে। ইনশাআল্লাহ আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, যখনই সময় সুযোগ পাবো, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন সুমা আমিন।